যার তারিফ আল্লাহ করেন, যার তারিফ আল্লাহ স্বয়ং কুরআনে বলে দিয়েছেন। কুরআন সাক্ষী দিচ্ছে যে ও আল্লাহর বান্দারা খবরদার, নবী আম্বিয়ায়ে কেরামদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা কবরের মধ্যে রুহানি এবং জিসমানি দুটো হালতেই তারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি বলছে, কি বলছে, এই কচি, এই তোমরা তোমরা আস্তে আস্তে গল্প করো, আস্তে কানে কানে, হ্যাঁ কানে কানে, ঠান্ডা লাগছে তো, আমি দোয়া করে দেবো এক্ষুনি, মানুষগুলোরও কষ্ট হচ্ছে, আমি দোয়া করে দেবো এক্ষুনি, তোমরা একটু বসো। আর তোমরা জোরে জোরে গল্প করো নি, তোমরা আস্তে আস্তে গল্প করো, আস্তে কানে কানে। আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি, তোমরা একটা তুমি সরে যাও, গরম লাগবে, ঠান্ডা থেকে বাঁচো।
মতো বলে, তাদের তো গাধার বুদ্ধি, মানুষের ব্রেন তো তাদের নেই। অতএব ওর আলোচনা করে ওর প্রশংসা আর করতে যেও না, ওর টপিক ছেড়ে দাও। যারা পিছিয়ে পড়া মানুষ সমাজের, তুমি তাদের কথা আলোচনা করতে যেও না। যারা আগিয়ে গেছে, যারা উচ্চ মাকামে পৌঁছে গেছে, তাদের দিকে খেয়াল করো। নবীর কথা আলোচনা করো। তুমি কেন তার কথা বলবে? সে কি বললো নবীর সম্পর্কে, তুমি কেন বলতে যাবে? তুমি নবীকে নিয়ে আলোচনা করো। নবী নূর ছিল না মাটি ছিল, এটা তোমার আমার বোঝার ক্ষমতা নেই। তবে মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মতপথ আমরা অনুসরণ করি না। অতএব তিনি বলে গেছেন আমার নবী ছিলেন নূরের তৈরি। কিসের তৈরি? আমার নবী ছিলেন নূরের তৈরি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসটাকে তিনি সহিহ বলেছেন। এই হাদিসের উপর তিনি আমল করেছেন, আমরা তাই করি। কথা ঠিক কি না? এটা ওয়াজ বোঝার জিনিস, বুঝবেন। কয়েকটা হাদিস শরীফ আমি বলবো, এগুলো নিয়ে বাড়িতে যাবেন, একটু আমল করবেন। এখন বক্তারা কানে হাত দিয়ে শুধু ঘটনাই বলছে, বাবা ঘটনা। আরে মানুষকে কিছু দে, কিছু শিক্ষা দে মানুষকে। ঘটনা শোনাবি, এই অমুক লোকটা ওই করেছে, আমার বাবা আমার আব্বা এই করেছে। আরে তুমি কি করেছো? তুমি মানুষকে সেই মেসেজটা দাও। তোমার আব্বা কি করেছে, তোমার দাদু কি করেছে, তোমার বড়দাদু কি করেছে, তার আব্বা কি করেছে, এটা না। তুমি যুবকদের কাছে কি মেসেজ দিচ্ছ? যুবকরা কি তোমার ওয়াজ শুনে কি পরিবর্তন করলো? নখ বড় রেখেছিল, নখটা ছোট করলো কিনা, তুমি সেটা দেখো। তুমি সেই শিক্ষাটা দাও। তুমি ঘটনা শুনিয়ে টাইম বরবাদ করো না। আমি দেখেছি এত মাসলাক আছে, কাদেরিয়া তরিকা আছে, চিশতিয়া আছে, নকশবন্দিয়া আছে, আপনার বেরেলি বলে একটা দল আছে, আপনার দেওবন্দের ভাইরা আছে, তাবলীগের ভাইরা আছে। দেখবেন সমস্ত দলের মানুষেরা কি করে? মানুষকে দ্বীনি শিক্ষা দেয়। আর আমরা ফুরফুরা সিলসিলা, আমরা মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার আমরা বক্তারা কি করি? আমরা কানে হাত দিলাম, ঘটনা বলে যাচ্ছি। কথা ঠিক কি না? আমরা শুধু ঘটনা। আমি কথাগুলো বলছি আজকে বড় কষ্ট লাগে। বক্তারা আমাদের সিলসিলার আলেমরা যারা ওয়াজ নসিহত করে মাঠে ময়দানে, তারা যদি মানুষকে কিছু শিক্ষার কথা শোনাতো, মানুষ পরিবর্তন হয়ে যেত। আজকে মানুষ সিলসিলা ছেড়ে অন্য দলে কেন যাচ্ছে? কারণ আমাদের মধ্যে কমতি রয়েছে, আছে কি নাই? কমতি আছে বলে অন্য কারো দলে চলে যাচ্ছে, অন্য কোনো মাসলাককে অনুসরণ করছে। অতএব আমাদেরকে শিক্ষিত হতে হবে। আমরা বক্তারা যদি মানুষকে শিক্ষার কথা না বলি, পরবর্তী প্রজন্ম অন্ধকারে চলে যাবে। কি গো, আমার কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, আল্লাহর নবী জানালেন, আয় আমার সাহাবারা, এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, তোমরা সেই সময়টা যখন আসবে তোমরা বুঝে নিও কিয়ামত খুব কাছে, দাজ্জালের বের হওয়ার সময় এসে গেছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সময়টা কোনটা? আল্লাহর নবী বললেন, যে সময়ে মানুষ চেয়ার বোঝো, চেয়ার সিংহাসন, ওই সিংহাসনে একজন শিক্ষিত মানুষের জায়গা থাকতো, কিন্তু শিক্ষিত মানুষের জায়গা, তার জায়গা থেকে তাকে নামিয়ে দিয়ে একজন মূর্খ মানুষকে বসানো হবে, তখন জানবে কিয়ামতটা খুব কাছে। আমার সাহাবারা, 2 নাম্বার হলো, এমন একটা সময় তোমাদের কাছে আসবে যেই সময়ে মানুষ, শিক্ষিত মানুষের অভাব দেখা যাবে। মানুষ হাদিস এবং কোরআনের জ্ঞান আর নিতে চাইবে না। মানুষ জ্ঞান নিবে কোথাকার জ্ঞান? না, মানুষ দুনিয়াবি জ্ঞান নিয়ে ব্যস্ত হয়ে যাবে। মানুষ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ ব্যস্ত, এতটা ব্যস্ত হয়ে যাবে, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, আমি রাসূলুল্লাহ আমার বলা যে হাদিস শরীফ রয়েছে, মানুষ এই কথাটাকে আর মনে রাখবে না। আমার সাহাবারা, তোমরা জানবে কিয়ামতটা খুব কাছে চলে এসেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে কিভাবে আমরা ঈমানটাকে ধরে রাখবো? আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেক দিন একবার করে উমরা করবে। প্রত্যেক দিন একবার করে সম্ভব? সবাই বলেন সম্ভব। আল্লাহর নবী হযরতে আলীকে আবার বললেন, আয় আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি প্রত্যেক দিন কোরআন খতম করবে। প্রত্যেক দিন সম্ভব? আমাদের পক্ষে সম্ভব? এখন যারা মাদ্রাসায় হাফেজ সাহেব পড়ছে তাদের পক্ষে সম্ভব? কাজে ব্যস্ত।
একজন হাফেজে কোরআন, সে হাফেজ হওয়ার পর মানুষ তাকে প্রাধান্য দেয় না। তারাবির নামাজ হয়তো পড়াতে যাবে, আমরা কি বলি, আরে আমাদেরই তো গ্রামের ছেলে, তুই পড়া, 5,000 টাকা ধরিয়ে দিল। অথচ আমরা এটা বিচার করি না যে আমরা যদি 1 মাস কাজ করে ওই 5,000 টাকা পাই, আমাদের সংসার হতে চলবে না, কিন্তু আমরা একটা হাফেজে কোরআনকে তার সম্মান স্বরূপ 5,000 দিচ্ছি, অথচ তার প্রাপ্য 50,000। আপনারা একটু দেখেন ইমাম সাহেবের বিচার আমরা কিভাবে করি। এই যে আজকে এই যে আমি জলসা এসেছি, আমি ওয়াজ করতে এসেছি, আমার পরে আরেকজন আসবেন, আমারই মামা জান ফুরফুরা শরীফ থেকে আসবেন, আবু জাফর সিদ্দিকী স্যার, উনি ওয়াজ নসিহত করে আমাদেরকে টাকা দিবে, অ্যামাউন্ট ভালো অ্যামাউন্ট দেয়, হয়তো 10,000 কি 12,000 দিবে, আমি জানি না কত দিবে। আর ইমাম সাহেবের বেতন কত আপনাদের গ্রামে? কত গো বলেন? 5,000, 7,000, 7-8,000। আপনি কি কাজ করেন? কি গো বাবাজি, আপনাকে যদি 7,000 টাকা দেওয়া হয়, আপনার ঘরে 2টো ছেলে থাকে, একটা বউ থাকে, চলবে সংসার? 1 মাস চলবে? ইমাম সাহেবের কি করে চলে? জবাব দেন, কি করে চলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, তোমরা হক আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, কার হক আদায় করব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা নেতা হবে, যারা বাদশা হবে, তাদের দিকে তোমরা লক্ষ্য করো, তাদের তোমরা ভরণ পোষণের দায়িত্ব নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা কিভাবে তার দায়িত্ব নেব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেইভাবে তোমাদের দায়িত্ব সে নিয়ে নেয়, তোমরা কিভাবে তোমরা দিন কাটাচ্ছ, তোমরা কি পড়ছো, তোমরা কি খাচ্ছ, তোমাদের ভুল হলে সে ধরিয়ে দেয়। তোমাদের টোটাল দায়িত্বটা ওই বাদশা যেভাবে নিয়ে নেয়, ওই নেতা যেভাবে নিয়ে নেয়, ইমাম যেভাবে নিয়ে নেয়, তোমরা তোমাদের এলাকার বাদশার দায়িত্ব তোমরা নিজেরা নিয়ে নাও। আমার সাহাবারা, তোমরা যদি তোমাদের বাদশার দায়িত্ব নিয়ে নাও, তার সম্মান করতে শেখো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সেও তোমাদেরকে ভালোবাসবে, তুমিও আল্লাহর কাছে সম্মান পাবে, তোমাদের সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে যে সময়েতে শিক্ষিত মানুষদের দাম থাকবে না, আলেমদের দাম থাকবে না। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা, প্রত্যেক জামানার নবীরা দুনিয়া জমিনে এসেছিল। আদম নবী এসেছিল, ঈসা নবী এসেছিল, মুসা নবী এসেছিল, দাউদ নবী এসেছিল, ইব্রাহিম নবী এসেছিল, ইসমাইল নবী এসেছিল। যেরকম ভাবে সমস্ত নবীরা দুনিয়া জমিনে আসার পরে তারা ইন্তেকাল করে দুনিয়া জমিন ছেড়ে চলে গেছে। আমি রাসূলুল্লাহ, আমিও ইন্তেকাল করে দুনিয়া জমিন থেকে চলে যাব, তোমাদের কাছ থেকে আমিও বিদায় নিয়ে চলে যাব। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এই কথাটা আমি রাসূলুল্লাহ নয়, এটা আল্লাহরই কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা সুম্মা ইলাইহি তুরজাউন। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আলেমের সম্মান দাও, কি হবে ইয়া রাসূলুল্লাহ? আলেমের সম্মান দিলে আল্লাহ নবী জানিয়ে দিলেন, নবীরা যেমন কথা বলে দিত, নবীরা হাত তুলে দোয়া করত, আল্লাহ নবীদের কথাতে বান্দাকে যেরকম জান্নাত দিয়ে দিত, আলেম ওলামাদের কথাতেও আমার আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাত দিয়ে দেবে। এর কথাই যেমন আল্লাহ জান্নাত দিত, আলেমদের কথাতেও আমার আল্লাহ বান্দাদের ঘরে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ চলে যাব,
আমি রাসূলুল্লাহ ইন্তেকাল করে যাব, তবে নবীরা কবরে যাওয়ার পরেতেও জীবিত। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক মাটিকে কি হারাম করে দিইনি? আমি আল্লাহ মাটিকে হুকুম দিয়ে দিলাম, এই মাটি, এই জমিন, আমি আল্লাহ পাক আমার নবী রাসূলদের শরীর মুবারকটাকে খাওয়া তোমার জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে যে সময়েতে তোমরা যে রাস্তা দিয়ে হাঁটা চলা করতে, তোমরা পুরুষ মানুষেরা যে রাস্তা দিয়ে তোমাদের আনাগোনা থাকতো, সেই রাস্তায় আর পুরুষ মানুষ দেখা যাবে না। কাসিয়াতুন আরিয়া, এমন কিছু মহিলা বার হবে যাদের পরনের পোশাক তারা পরে থাকবে, কিন্তু তাদেরকে দেখতে উলঙ্গ মনে হবে। মেলায় ঘুরছে না, আমি ঢুকতে ঢুকতে দেখছি, আমার চোখ পড়ে গেল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। মাথার হেয়ার বেল হয় না, হেয়ার বেল কি বলেন আপনারা? মাথার কি হেয়ার বেল হয় না, চুল আটকানো, লাইট জ্বলছে, লাইট কি জ্বলছে? লাইট। এক তো ওটা দেখা, এক তো মাথার চুল দেখাচ্ছে, ওটা হারাম। দ্বিতীয়ত লাইট লাগানো করেছে, ওইটা হারাম। তৃতীয়ত সাজগোজ করে বেরিয়েছে, পেছনে আবার দেখলাম চারটে কুকুর ঘুরছে। কি ঘুরছে? কি ঘুরছে? কুকুর। শুনেন আল্লাহ নবীর হাদিস, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়েরা আল্লাহর হুকুম তামিল করবে না, নাফরমানি করবে, আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম, আমি যখন মেরাজে গেলাম, সেই মেরাজের রাত্রে আমি রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ পাক জান্নাত ঘুরিয়ে দিলেন, জাহান্নামটা আমি রাসূলুল্লাহ দেখলাম। আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, আমার উম্মত উম্মতিদের মধ্য থেকে একদল উম্মতি, একদল মহিলা, তাদেরকে উল্টো টাঙিয়ে দেওয়া হয়েছে, পায়ে জাহান্নামের শিকল বেঁধে উল্টো টাঙিয়ে দেওয়া হয়েছে, তাদের চোখগুলো জাহান্নামের শিক দিয়ে গাঁথা হচ্ছে, তাদের জবানগুলো জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আমার সাহাবারা, তারা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আযাবের ফেরেশতারা জীবিত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে যখন ছিল, তাদের শরীর থেকে তাদের চামড়াখানা টেনে টেনে ছিঁড়ে ফেলছে। কষ্ট না, কষ্ট নাই, কষ্ট হবে না, হবে নি? কই একটু তাকবীর না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, সম্মানিত পীরজাদা হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত, উলামায়ে হক আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নীলম গাদা, নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একটু জোরে বলেন, সব পান খাচ্ছে বসে বসে। হ্যাঁ, সুবহানাল্লাহর আওয়াজ নেই যে গো, না আপনাদের খারাপ লাগছে? আমি গাল দিলাম, কাউকে গালি দিলাম? বাপরে বাপ, কৃষ্ণপুরের লোক, আল্লাহ, ওই বাজারটা যখন পার করি আমি মনে হয় সপ্তাহে একবার দুবার করে যাই, ঠিক যাইনি? আর যখনই যাই আমাদের হারুন মামার বাড়িতে আমি একটু দাঁড়াই, দেখা করে যাই, আর কারোর সঙ্গে তেমন পরিচয় নেই। আমাদের হাসিপুর ভাই যদি দেখা হয় যে একটু দাঁড়িয়ে গল্প করি, আমাদের কচি আব্বাস ভাই দাঁড়িয়ে গল্প করি, একটু দেখা হয়। তো যখন বাজারটা, আপনাদের প্রথম বাজারটা আছে না, মসজিদ আছে ওইখানে, ওই যখন পেরোই মানুষকে হর্ন দিই, সরান না। একদিন কি করেছি জানেন, গাড়ির লুকিং গ্লাস আর সাইডের গ্লাস একটা লোককে লাগিয়ে,
বলছে হুজুর তুমি লাগিয়ে দিলে, তুমি স্মরণই কেন মিয়া, এতবার হরেন দিচ্ছেন কিন্তু কানে কালা। হ্যাঁ দেখ নাচটা বলবো, কি গো বলবো, শুনবেন সবাই শুনবেন, কি গো শুনবেন নি হাত তুলেন, দুজন হাত তুলেন। আপনারা শুনবেন নি, শুনবেন তো, বলবো গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নীলাম কাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির চুল মুবারক কালো ছিল বলে। উচ্চ আওয়াজে বলেন, পিছনে মানুষগুলো আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ তাবারুক করেছে কমিটির ছেলেরা, ভাই করেছেন বিরিয়ানি, গরুর গোশ, গরুর গোশ বড় বড় পিস হয়েছে তো, মারপিট লেগে যাবে নাহলে। খ্রিস্টপুরের লোক, খ্রিস্টপুর কল্লা কুর্সি ঢাইকন্ড এসব, হ্যাঁ সব মারপিট লেগে যাবে। যদি একজনকে গোশ দিয়ে একজনের হাড্ডি দেন না, হাড্ডি ছুঁড়ে কমিটির ছেলের মাথা ফাটি দিলেন, সাবধান, হাড্ডি গুলো সব ফেলে দিলেন, সব গোশ দিবেন। এই সবাইকে গোশ খাওয়াবে বলেছে আদা করে। যাক, যে কথা বলছিলাম আমি আর বলবো নি বাবা, আপনারা সব খারাপ দিচ্ছেন মনে হয়। তারপরেও আমাকে তো কেউ চিনেননি, আমি তো ছোটখাটো বক্তা, তারপরেও বক্তা হলেও পীরের আওলাদ।